এই মুহূর্তে এনবিআর এর ইস্যু নিয়ে যুক্ত হবেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে সেখানে যারা আসলে কর্মী আছেন তারা অবস্থান করছেন কিনা এবং তাদের বক্তব্যটা কি? যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে যারা এখান থেকে গিয়েছিলেন এই অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের জন্য, কিন্তু সেখান থেকে তারা ফিরে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে যেটি বলা হয়েছে যে এখানে যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনটি প্রত্যাহার করেই তারপরে তারা বৈঠকে বসবেন, তার আগে তারা বৈঠকে বসবেন না। যে কারণে এখান থেকে যে 20 সদস্যের রাজস্ব থেকে 10 জন এবং কাস্টমস থেকে আরো 10 জন, এই 20 সদস্যের যে প্রতিনিধি দলটি যেটি সচিবালয়ে গিয়েছিল তারা ফিরে আসছেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে যারা আন্দোলনে অবস্থান করছিলেন তারা এখনো ভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন যে এই যে আন্দোলনকে তারা ভিন্ন পথে ধাবিত করার একটা চেষ্টা চলছে সেটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে যেই মুহূর্তে অর্থ উপদেষ্টা এই আন্দোলনকারীদের সাথে বসার জন্য তাদেরকে ডেকেছিলেন, ডাকার পরে কিন্তু তারা মার্চ টু এনবিআর যে কর্মসূচি ছিল, একটু পরিষ্কার করি যে গতকাল থেকে এই এনবিআর এর যে সংস্কার ঐক্য পরিষদ তাদের ব্যানারে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর এই কর্মসূচি তারা দিয়েছিল, কিন্তু অর্থ উপদেষ্টা যখন তাদেরকে ডাকলেন তারপরে তারা মার্চ টু এনবিআর কর্মসূচিটাকে প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু এখন তারা যেটি বলছেন যে যেহেতু অর্থ উপদেষ্টা মানে সেখান থেকে বলা হয়েছে যে এই আন্দোলন প্রত্যাহার করে তারপরেই তারা বৈঠকে বসবেন এবং সেই দাবি তারা না মেনে এই মুহূর্তে তারা ফিরে আসছেন এই আন্দোলনের জায়গায়। এবং তারা ফিরে আসার পরে আসলে আমরা জানতে পারবো যে এরপরে তারা কোন ধরনের কর্মসূচি তারা দিতে যাচ্ছে। কারণ মেতে যখন প্রজ্ঞাপন জারি করা হলো যে এনবিআর এর নীতি নির্ধারণের বিষয়টা আলাদা থাকবে এবং রাজস্ব আহরণ দুটো বিভাগকেই আলাদা করে দেওয়া হবে, তারপর থেকে কিন্তু তাদের আন্দোলন শুরু হয় এবং আন্দোলনের প্রথম 12 দিন পর্যন্ত এই বর্তমানে যিনি এনবিআর এর চেয়ারম্যান রয়েছেন তাকে অপসারণের কোনো ধরনের দাবি তাদের ছিল না। কিন্তু একটা সময় গিয়ে তারা দাবি করেন যে এই এনবিআর এর বর্তমান চেয়ারম্যান তাদের এই যৌক্তিক আন্দোলনে কোনো ধরনের সহযোগিতা করছেন না, উল্টো বাধা সৃষ্টি করছেন। তখনই কিন্তু তারা এই আন্দোলনে তারা আবারও সক্রিয় হন এবং তারা বলতে থাকেন যে তারা তাদের আন্দোলনে যৌক্তিক আন্দোলনে তারা যেহেতু তিনি সাহায্য করছেন না তখন তার পদত্যাগটা তারা চেয়েছেন এবং এখন এই দাবিটি তাদের মুখ্য এবং এক দফা দাবি হয়ে গেছে যে যে কোনোভাবেই হোক না কেন এই চেয়ারম্যানের পদত্যাগ তারা চান। যেহেতু একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হলো, কারণ 4টার সময় বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক বাদ দিয়ে এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তারা ফিরে আসছেন। তো আসলে বলা যাচ্ছে না যে এরপরে কোন ধরনের কর্মসূচি আসতে পারে কিংবা এই আন্দোলন কোন দিকে যেতে পারে। এই ছিল আমার কাছ থেকে রাজস্ব ভবনের সামনে থেকে সর্বশেষ।